আজকে 22শে জুন আর এখন হচ্ছে বিকাল 5:33 মতো বাজে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের সানযাত্রা দেখার উদ্দেশ্যে। আমি আছি, বন্ধু আছে, আর ওইখানে আছে বিশুদা আছে। তো চলুন ওখানে যাই, ওখানে গিয়ে দেখাবো, আপনাদেরকেও ঠাকুর দর্শন করাবো, আমরাও ঠাকুর দর্শন করবো, আর ওখানে কি হচ্ছে, প্রোগ্রামটা কি হচ্ছে সেটাও দেখাবো। তাহলে দেখতে থাকো আজকে ব্লগটা, আশা রাখছি ভালো লাগবে। আজকে দুপুরেই কিন্তু আমরা ঠিক করে নিয়েছি যে এই জগন্নাথ দেবের সানযাত্রায় অংশগ্রহণ করব। তো ঠাকুরকে দর্শন করা, ঠাকুরকে কাছে পাওয়া, এগুলো কি ছাড়া যায় বলুন? আর এদিকে কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু কি হবে, জ্যামে ফেসে গেছি। গাড়িগুলো খুবই স্লো যাচ্ছে, আর এদিকে আমাদের কিন্তু দেরিও হয়ে যাচ্ছে। আর প্রোগ্রামটা শুরু হচ্ছে 6টা থেকে 8টা। তো আর এটা হচ্ছে নজরুল মঞ্চে আর রবীন্দ্র সরোবরের কাছেই। এই দেখুন গাড়িটা উল্টে গিয়েছিল মনে হয়, সেই জন্যই এত লেট হচ্ছিল। একটা গ্যাসের গাড়ি উল্টে গিয়েছিল, সাইড করে রাখা আছে, এরপর মনে হচ্ছে তাড়াতাড়ি যেতে পারবো। অবশেষে এসে আমরা হাজির হলাম। তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 6:25 মতো বাজে, আর 6টা থেকে শুরু হওয়ার কথা। তো আমরাই অনেকটাই লেটে এসেছি, আর আপনাদেরকে প্রথম থেকে দেখাতে পারলাম না। আর এখান থেকে ওই কার্ডটা দেখিয়ে চলুন, আমি 3জন এসেছি, আমরা 3টে কুপন নিয়ে নেব। এখানে আসা সকল ভক্তবৃন্দদের কপালেই কিন্তু ওনারা ফুল দিয়ে চন্দন দিয়ে দিচ্ছেন, যেমন আমারও দিয়ে দিয়েছেন। এখানে আসা সকল ভক্ত বৃন্দরাই ঠাকুরকে অভিষেক করাচ্ছেন। অভিষেক বলতে স্নান করাচ্ছেন, যেহেতু আজকে স্নান যাত্রা। তো এখানে ঠাকুর শ্রী জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা আর মাতা তুলসী। তো আমরাও করে নেব, সেই জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর ওনারাই সকল ভক্তদের মাটির ঘটিতে করে দুধ দিচ্ছেন ঠাকুরকে অভিষেক করানোর জন্য। जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, प्रभुपाद की जय, ताई गौर प्रेमानंदे हरि हरि बोल। আমাদের ঠাকুরকে অভিষেক করানো হয়ে গেছে, তো আমরা একটু ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, রাত্রিরও হচ্ছে। আর যে কুপনগুলো আছে সেই কুপনগুলো মানে প্রসাদের কুপন, আমরা ওই প্রসাদের যেখান থেকে ওনারা প্রসাদ দিচ্ছেন সেই জায়গায় আমরা চলে এসেছি। আর এখান থেকে এই প্রসাদগুলো আমরা নিয়ে নেব। আর 3টে কুপন আছে আমাদের কাছে, এই 3টে কুপনের প্রসাদ নিয়ে আমরা এরপর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো কি কি ভোগে ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরের ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এখানেই রাখি, পরের ভিডিওতে আবার আসছি আপনাদের কাছে। কেমন?